কে ভৈরব বাবা, তুমি এখানে কেন এসছো? বরবাদ করে দেবো আমার তন্ত্র সাধনায় চালিয়ে পুড়িয়ে সরকার করে দেবো। না 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 ভৈরব বাবা, না না, তুমি আমাকে একটু সময় দাও। তুমি এখানে এসেছো, তোমাকে যদি কেউ তোকে আমি একটুকু সময় দেবো না। আমি ভেবেছিলাম তোকে নিয়ে আমি প্রতিশোধ নেব, কিন্তু তুই করতে পারবি না। আমি জানি ভৈরব বাবা যে আমি তোমার কাজ করতে পারছি না বলে তুমি আমার উপরে রেগে আছো। কিন্তু তুমি বিশ্বাস করো, ওই যতবার আমি নারায়ণ মুখার্জির কাছে যাচ্ছি এই বলবো আমার ভয়ে হাত পা কাঁপছে। আমাকে আরেকটু সময় দাও না ভৈরব বাবা। তোকে একটা সময় দেবো না, তোকে এবার মরতেই হবে। তাই এবার না না না, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। না না, মেরো না ভৈরব বাবা। আমি কি স্বপ্ন দেখলাম ভৈরব বাবার কাজগুলো করতে পারছি না বলে ভৈরব বাবা আমাকে গুলি করে মেরে দিতে চায়। না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। পার্বতীর গলা না, পার্বতীর গলা, কিন্তু এত রাতে পার্বতী কেন এলো? কে দাঁড়াও, দরজাটা খুলে দি, দরজাটা খুলে। কি ব্যাপার? তুমি এত রাত্রে এখানে কেন এসছো? তোমার সঙ্গে আমার যে কিছু কথা বলার ছিল তোমার কাছে। কি বলবে তুমি? কি বলতে চাও তুমি বলতে চাও যে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর আমিও যেন অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করিনি, তারপর আমরা যেমন ছোটবেলায় খেলার সাথী ছিলাম তেমনি সারা জীবন খেলার সাথী হয়ে থাকবো? যেটা তুমি জানো তা নিয়ে বলো না দেবদা। চুপ করো তুমি। আরে তোমার থেকে তো সেই সব মেয়েরা ভালো যারা পয়সা নিয়ে দাও বিক্রি করে। চুপ করো দেবদা, চুপ করো। ছি দেবদা, ছি। এইসব নোংরা কথাগুলো বলতে তোমার মনে একটু কষ্ট হলো না? হচ্ছে কষ্ট, আমার হচ্ছে কষ্টে মুখটা ফেটে যাচ্ছে আমার। কষ্ট এইটা ভেবে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কষ্টটা এইটা ভেবে যে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করবো বলে ভেবেছিলাম। তুমি যা জানো না তা নিয়ে বলো না দেবদা। বিশ্বাস করো, আমি এতদিন ধরে তোমার পথ চেয়ে বসেছিলাম। বিশ্বাস করো দেবদা, তুমি সবকিছু না জেনে শুনে আমাকে তখন থেকে অপমান করে যাচ্ছ। আগে আমার সব কথা শুনবে তো? কি শোনাবে তুমি? আর কি শোনার বাকি রেখেছো? তোমার বাবাকে আমি কত শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। সেই তোমার বাবা আমাদের বাড়ি গিয়ে বলে এসেছে যে আমাদের যে উঁচু বংশে তোমার বিয়ে দেবে। যাও, চলে যাও আমার কাছ থেকে। বেশ, আমি তাহলে চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে শুনে রাখো দেবদা যে আমার বাবার পছন্দ করা পাত্রকেই আমি বিয়ে করব। জানি ভদ্রলোকের 2 ছেলে 3 মেয়ে। কি জানো? ওরা তোমাদের থেকে অনেক বড় লোক। তুমি জানো? জানি। তোমাকে আমি সহ্য করতে পারছি না। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। তাহলে তো তুমি দেখছি আমার সম্বন্ধে অনেক কথা জেনে ফেলেছো। ঠিক আছে, বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি। আমার মনের অবস্থা তুমি যদি বুঝতে দেবদা, তাহলে হয়তো আমাকে এভাবে অপমান করে দাঁড়িয়ে দিতে না দেবদা, অপরাধী জানিল না কি তার অপরাধ বিচার হয়ে গেল নিভৃতে নিষ্পৃতে। বাহ দেবদা, বাহ। জজ সাহেব ফাঁসির আসামিকে কিছু বলার জন্য সুযোগ দেয় দেবদা, কিন্তু তুমি তো আমাকে সেটাও দিলে না দেবদা, সেটাও দিলে না।
প্রতিশ্রুতি তুমি সবকিছু ভেঙে দিলে দেবদা, ভেঙে দিলে। তোমার বাবা তোমাকে ব্যারিস্টার করার স্বপ্ন না দেখে মিনিস্টার করার স্বপ্ন দেখতেন, তাহলে খুব ভালো হতো। যেমন তুমি আজকে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করলে, তেমনি হয়তো জনগণ কইতো প্রতিশ্রুতি দিয়ে মিনিস্টার হয়ে যাওয়ার পর তাদের কথা না রাখতে পারতে দেবদা। তুমি দেবদাস নও, তুমি আমার জীবনের সর্বনাশ। যে সর্বনাশের কথা শুনলে এই যুগের মেয়েরা কোন ছেলেকে ভালোবাসার আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। চুপ করো তুমি, চুপ করো। অনেক বলেছো তুমি, অনেক কথা বলেছো আমার ঘরে, আমার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলেছো। চলে যাও, চলে যাও এখান থেকে, না হলে আমি তোমার ইজ্জত নিয়ে নেবো। তাই নাও, তাই নাও আমার ইজ্জত শেষ করে দাও। তোমার এই ভালোবাসার পার্বতীকে সবাই জানো, সবাই শোনো, সবাই দেখো যে এই কালকলি যুগের ভালোবাসার শেষ পরিণাম কি হতে পারে। কেন ছাড়বো? কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে তুমি? কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেবো? তুমি অন্য কারোর সাথে বিয়ে করে সংসার পাবে, আর আমি সারা নষ্ট হয়ে যাবো। মদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করবো, নিজেকে শেষ করবো। না না, আমি হচ্ছি এই কালের দেবদাস। হ্যাঁ, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস নই, আমি হচ্ছে কালের দেবদাস। এত সহজে ছাড়বো না। চলে এসো, চলে এসো। তোমাকে শেষ করা। হ্যাঁ, এটাই আমার আসল রূপ, এটাই আমার আসল রূপ। আমি এখানে দেবদাস, আমি এখানে দেবদাস। নিজের বাবাকে পাঠিয়ে আমাকে অপমান করে তোর শান্তি হয়নি? এখন রাতের অন্ধকারে আমার ভাসুর ঠাকুরের ঘরে এসেছিস এই মুখার্জি বাড়িতে কদা ছেটাতে। শয়তানি! চুপ, একদম চুপ, একদম গলা নামিয়ে কথা বলবি। লজ্জা করলো না রাতের অন্ধকারে আমার ভাসুর ঘরে ঢুকতে? এত রাতে চিৎকার কিসের? একই তুমি এখানে? দাও চলে যাচ্ছে। দাও, যেতে দাও বাবা, যেতে দাও। তোমরাই ঠিক বাবা, আমি ভুল। তখন তো জানতাম না যে একটা রাস্তার এত শালপাতা কখনো স্বর্গে যেতে পারে না। এতদিন পর হলো তুমি যে বুঝতে পেরেছো, তাতেই আমার শান্তি। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? এবার যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তাই আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকেও একটা কথা বলে যাচ্ছি দেবদা, কান খুলে শুনে রাখো। যদি আমার ভালোবাসা সত্যি হয়, পবিত্র হয়, তাহলে ভগবানের বিচার করবে, আর সেই বিচারে তোমাদের পরিবারকে কিন্তু কাউকে রেহাই দেবে না। সাক্ষী থাকলো আজকের ওই আকাশের চন্দ্রসূত্র, সাক্ষী থাকলো আজকের এই জনগণ, আপনারা আপনারা আপনারা। হ্যাঁ, আর সেদিন হয়তো এই পার্বতীর জন্য সকলে চোখের জল ফেললেও এখানে দেবদাসের জন্য কেউ চোখের জল ফেলবে না, কেউ ফেলবে না। বরঞ্চ এই যুগের পার্বতীর স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য কেউ তোমাকে রেহাই দেবে না দেবদা, কেউ তোমাকে রেহাই দেবে না, কেউ রেহাই দেবে না। এবার বুঝতে পারছো তো সেদিন কেন তোমাকে আমি পার্বতী থেকে আলাদা করে দিয়েছিলাম? জেঠিমণি, আমি বলছিলাম কি, একটা ভালো মেয়ে দেখে দাদা ভাই বিয়ে দিয়ে দিলে হয় না? সেসব নিয়ে পরে ভাবা যাবে। এখন অনেক রাত হয়েছে, যে যার ঘরে শুতে যাও। বাবা, হ্যাঁ বলো। বলছি ওই তুমি যে আমাকে উকিল কাকুর কাছে পাঠিয়েছিলে না বাড়িটা মায়ের নামে ট্রান্সফার করবো বলে, ওই উকিল কাকু আমাকে কয়েকটা 500 টাকা স্ট্যাম্প পেপারের উপরে ওটা দিয়ে পরে বললো যে তোমার বাবা মাকে এটা সই করে রাখবে। দেখ, পেপারে সই?
আমি সে কথাই বললাম যে তাহলে এক কাজ করো না বাবা, তুমি বরং কালকে ওই উকিল কাকুর সাথে একবার দেখা করে না না কাল একটা জরুরি কাজে কলকাতা যেতে হবে, তার থেকে হ্যাঁ তুমি ওই স্ট্যাম্প পেপারটা আমার রুমে দিয়ে এসো, আমি সই করে রাখবো। ওকে, আচ্ছা গুড নাইট। ঠিক আছে, গুড নাইট বাবা, গুড নাইট। দাদা ভাই, বলছিলাম কি, তোমার জন্য না আমার ভীষণ কষ্ট হয়। যাকে তুমি এত ভালোবাসো সে কিনা তোমাকে অভিশাপ দিয়ে গেল। তো মানে বলছিলাম কি, আমাকে আমাকে তোমার কেমন লাগে? তুমি ভাইয়ের বউ না পাড়ার বউ? হ্যাঁ? আমার তো মনে হয় তুমি বারোয়ারি বউ। আরে বাবা রাখছো কেন? আমি মজা করছিলাম। ও, হ্যাঁ মজা করছিলাম। আসলে ব্যাপারটা কি জানো তো, তুমি আমার মনের কথাই বলেছো। ওর কেসটা কি হচ্ছে, দেখো যখন আমি এই বাড়িতে প্রথম এলাম না, আমার তোমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। কিন্তু ভাসুর তো ভাইয়ের বউ, প্রথম দেখাতে কি করে বলবো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে ঘর বাঁধবো, সেটা তো বলা যায় না। বলছে গায়ে একটু হাত দেবো? আরে কি নরম, যেন রাজস্থানের গরম। বলছে শোনো না, বলছে ওই ভাইয়ের সাথে যেমন আছো থাক, বলো আমার সাথে থাকবে গোপনে গোপনে। হ্যাঁ, ভাইয়ের রাত আমার দিন, আমরা সুখে থাকবো চিরদিন। হ্যাঁ বলছে ভাই কি করছে গো? ওই ভাই যত ঘুমোবে আমরা ঠিক তত সামনে আসবো, কাছাকাছি হবো। হ্যাঁ দাদা, এটা কি করছিস? বৌমাকে বলছি এবার থেকে আমার রুমে এলে ঘুমটা দিয়ে আসবে। ভাসুর তো ভাসুরের ঘরে ঘুমটা দিয়ে আসতে হয়। হ্যাঁ, বৌমা হচ্ছে বোনের মতো, আমি হচ্ছে দাদার মতো। আজ তুমি ঘুমটা ছাড়া এসছো, কালকে তুমি স্কার্ট পরে আসবে, পরশু বলবে জিন্স পরে আসবো। মুখার্জি বাড়ি একটা সম্মান আছে, লজ্জা লাগা দরকার তোমার। যাও বাড়ির ভেতরে যাও, ভেতরে যাও বলছি। দাদা ভাই, কোথায় রইল? এবার তুমি যখন আসবো ঘুমটা দিয়েই আসবো। গুড নাইট। দাদা পার্বতী দি এত রাতে আমাদের বাড়ি কি জন্য এসেছিল? আমাকে অভিশাপ দিতে এসেছিল। তোর এটা ভুল ধারণা। পার্বতী দি তোকে কোনোদিন অভিশাপ দিতে পারে না, তোর জন্য জীবন দিতে পারে। এই 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 তুই নিজের চরকায় চললে আমাকে জ্ঞান দিস না, আমাকে জ্ঞান দিস না রে ভাই। নিজের বউটা এর সাথে ওর সাথে ছ্যাবলামে বেড়াচ্ছে, আরে দাদা দাদা করে বেড়াচ্ছে। নিজের চরকে তেলে যা দাদা। হ্যাঁ রে ভাই, নইলে কোনোদিন দেখবি তোর বউটা অন্য লোকের সাথে পালিয়ে গেছে। যা, তাতে আমার কোনো দুঃখ নেই। কেমন ছেলে রে, কেমন তুই কেমন? হ্যাঁ, আর তোর নিজের বউ অন্য লোকের সাথে পালিয়ে যাবে, তোর কষ্ট হবে না? কেমন স্বামী রে তুই? কেন কষ্ট হবে রে দাদা, কেন কষ্ট হবে? যে বউ সব সময় টাকা টাকা করে বেড়ায়, যে বন্যের সংসারে আগুন লাগিয়ে আনন্দ পায়, কোনো কিছু বলতে গেলে আমাকে পুলিশের ভয় দেখায়, সেই বউকে আমি কেন রে দাদা? এই পৃথিবীর কোনো মানুষ ঠিক করতে পারবে না, কোনো মানুষ ঠিক বদলে দেবো না ভাই, বদলে দেবো। সাহিত্যকার থেকে নাট্যকার পর্যন্ত কিছু ওই মহিলা প্রধান নাটক লিখে লিখে মহিলাদের চোখের জল বোঝাতে পারলো। এদের মতো ঘর ভাঙানি পথ জ্বালানি মেয়েদের জন্য যে কত পুরুষের চোখের জল ঝরে, তার খবর কেউ রাখে না রে ভাই, তার খবর কেউ রাখে না। আর যদি রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তাহলে আদালতে গিয়ে বলতো, হে ধর্ম অবতার, আমরা সতীদাহ প্রথা তুলে দিয়ে ভুল করেছি। তুমি কোনো ভুল করনি, ভুল করেছে কুমুদিনী। কুমুদিনী? আমার বউ কুমুদিনী? পার্বতী দিদিমণি আর তার বাবা অনেক আশা নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিল বিয়ে ঠিক করতে। কি বলছো ধর্মদা? তারপর বলো। তোমার বাবা
আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। কি বলছো তরুণদা? হ্যাঁ রে দাদা, হ্যাঁ। জেঠুমণি আর কুমুদিনী মিলে চক্রান্ত করে তোর বিয়েটা ভেঙে দিয়েছে। সৌমিত্র কাকুর পুজোর থালা ফেলে দিয়েছে। আর সেই দেখে সৌমিত্র কাকু একটা বয়স্ক লোকের সাথে পার্বতীদের বিয়ে ঠিক করেছে রে দাদা। পারলে তুই বিয়েটা আটকা দাদা, পারলে তুই বিয়েটা আটকা দাদা, আমি পারলে আটকা। আটকাও ভাই। হ্যাঁ হ্যাঁ দরদা, হ্যাঁ বলো বলো। যে কোনো মুহূর্তে হ্যাঁ, বলো। পার্বতী দিদিমণির জীবনটাকে তুমি বাঁচাও। বাঁচাবো ভাই, এভাবে বাঁচাবো, বাঁচাবো। আমি যেমন করব বাঁচাবো। আমি যেমন করে। কে ঢ্যামনা মারি, ঢ্যামনা মাকে, ঢ্যামনা মাকে, ঢ্যামনা মাকে, ঢ্যামনা মাকে। শালা হাতের কাছে পার্বতীটাকে পেয়ে আমি ছেড়ে দিলাম। এ তো খুব বড় ভুল করে ফেললাম। আবার ওদিকে ভাইয়ের বউটাও আমার প্রেমে গত 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 গত। শালা দুটোকে শালা বেঁচে দেব, কারণ আমি দেবদাস নয়, আমি দেবদাস নয়। তাই পার্বতী আর কুমুদিনীকে আমি দুটোকে বেঁচে দেবো। ওই ভাই